হ্যাঁ, আল্লাহ তো পদবি দিয়া নিজের পরিচয় দিয়েছেন যে আমি শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি তো 99 পদের মালিক আল্লাহ। আমি তোমাকে ডাকতেছি, বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ বিদায় টাইকা টাইকা পড়াইতে চাইতেছে, বন্ধুর মনকে শান্ত করতে চাইতেছে। বন্ধু চিন্তা করেন না, আমি টাইকা পড়ায় নিব, খাটবে 5 বেলা, সওয়াব দিব 50 বেলা। তা যদি একা একই পড়ে, আর যদি জামাতে পড়ে তাইলে এক বেলা পড়বে 270 ওয়াক্তের সওয়াব দিব, 270 ওয়াক্তের। কেননা বুখারীর রিওয়ায়াত জামাতে 70 গুণ বাড়ে, 27 গুণ বাড়ে, 27 গুণ, ঠিক না? 10 তো আপনি পাও নাই, 27, 10কে 27 দিয়া গুণ দেন, 270। সত্য না ভুল করলাম অঙ্ক? এত সওয়াব দিব তোমাকে। কিন্তু ওই যে বললাম না, সবার কপালে সব শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় শোভা পায় নাই। এত বড় নবীর উম্মত, রবিউল আউয়াল আসছে, কিন্তু আমি বানিয়াচং চিনি, হবিগঞ্জ চিনি, আমি সিলেটও চিনি। আমি সিলেট আসছি মনে হয়, এই জন্য আমি মাঝে মাঝে হাসতে হাসতে বলি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেই কাজগুলা করে না, ওগুলা আমি পুরা করার লেগে মনে হয় সিলেট আসছি, তাইলে আমার সিলেট আসার দরকার ছিল না। আমি বলি মাঝে মাঝে, ভুল বলি না সঠিক বলি আল্লাহই জানে। আমি চিনি, এত বড় ভাগ্য, এত বড় কপাল, আর উম্মতের এই অবস্থা। বোঝা গেল আমাদের কপালে শোভা পায় নাই। আসেন, জীবনটা ছোট, কিন্তু এটাকে কইরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। আর গোরার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন। যদি গড়া উদ্দেশ্য না হইতো, কাটানো উদ্দেশ্য হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন যেন এই উম্মত জীবনকে গড়া যেতে পারে, চুটকিতে গড়া যেতে পারে। চুটকিতে, চুটকি বোঝেন? এটারে বলে চুটকি। এক ইশারায় গড়া যেতে পারে, এক আমল দিয়ে গড়া যেতে পারে, চোখের পলকে গড়া যেতে পারে। এই জন্যই তো মনে হয় কত বড় ভাগ্য। হুজুররা বলুক, এটা তো মাদ্রাসার পেটের ভিতরে আমি বসে আছি, কোনো উম্মত এই হাদিস দিতে পারবে না, শুধু উম্মতে মুহাম্মদি ছাড়া। 1.25 লক্ষ উম্মত দিতে পারবে না, 312 জন রসুল দিতে পারবে না, 3 জন কিতাবদারি রসুল দিতে পারবে না, 4 জন উলুল আজমি মিনার রসুল দিতে পারবে না। কিন্তু এই উম্মত বুক ফুলায় দিতে পারবে যে রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো আল্লাহ প্রথম আকাশে আসে আর আয়েশা ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলাহ। ও বন্ধুর উম্মত, তোমরা গুনাহ নিয়ে কবরে চলে যাবে, কিয়ামতের দিন গুনাহ নিয়ে উঠবে। আমার বন্ধু যখন গুনাহ দেখবে, তো আমার বন্ধু লজ্জিত হয়ে যাবে,
আর আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করব না। লা ইউখজিকা ফি উম্মতিক, আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করব না। আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারায় বাজ আসতে দিব না। আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারার হাসি আমি মিশতে দিব না। তাইলে তোমরা যদি গুনাহ নিয়ে চলে যাও, তাইলে বন্ধু কিয়ামতের দিন দেখবে আর লজ্জিত হবে। এটা হয়তো হয় কি কইরা, এই জন্য আমি আল্লাহ ডেলি রাত্রে 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে জমিনে আকাশে চলে আসি, প্রথম আকাশে চলে আসি আর তোমাদেরকে ডাকতে থাকি, কে আসিস আয়, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কতটুকু গুনাহ মাফ করবেন ওটাও বলে দিছে, পালাও বালাগাত যুনুবুকা আইনানাস সামা, পালাও বালাগাত যুনুবুকা আইনানাস সামা। তোর একা গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভৈরা আকাশও ভেদ করে চলা যায়, ফাস্তাগফারতানি ফাগাফারতু লাকা ওয়ালা উবালি, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কিন্তু পায়ে হাত রাখি, রাগ হয় না। এই মজলিসে একজনও নাই, এই বানিয়াচংয়ের ভিতরে একজনও পাওয়া যাবে কিনা আমি জানি না। পুরা থানার ভিতরে যে ঘুমানোর সময় বিছনায় বসা হাত দুটা উঠায় বলে, মালিক সারাদিন তো তোর কাছে আসতে পারি নাই, ব্যবসা ছিল, দোকান ছিল, পাট ছিল, হাট ছিল, বাজার ছিল, ক্ষেত ছিল, খামার ছিল, অফিস ছিল, আদালত ছিল, মেল ছিল, ফ্যাক্টরি ছিল, রোডে ছিলাম, ঘাটে ছিলাম, ব্যস্ততার কারণে তোর কাছে আসতে পারি নাই। এখন তো ঘুমাইতে চললাম, মালিক সকালে তুই উঠাইলে আমি উঠবো, নাইলে আমার চির নিদ্রা হয়ে যাবে। আমি গুনাহ নিয়ে তোর কাছে আসতে চাই না, বিদায় আমি তওবার হাত উঠায়া দিলাম। এতটুক তওবা করে বানিয়াচংয়ের কে ঘুমায় আমাকে বলেন? এই মজমায় কে ঘুমায় বলেন? কোন যুবক ঘুমায় বলেন? যদি এতটুক করে ঘুমাইতো তাইলে তো আমি আমার মনকে বুঝাইতে পারতাম যে ইবাদত করুক আর না করুক, আপনার ডাকে সাড়া দিয়া তো ঘুমায়, আপনি ডাকেন আর হাত উঠায় তো ঘুমায়। তো আমার কথা শুরু এটাই ছিল যে কপাল বহুত বড়, কিন্তু মনে হয় শোভা পায় নাই। এর চেয়ে বড় কপাল কোনো উম্মতের আল্লাহ দেন নাই, সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।